আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরাকান আর্মি রাখাইনের অনেক এলাকায় দখলে নিয়েছে এবং অন্যান্য যে বিদ্রোহী গোষ্ঠীগুলো সেগুলো নিয়মিত সাফল্য পাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে অচিরেই কি জান্তা সরকারের পতন হতে চলেছে? হ্যাঁ, ধন্যবাদ। গতকালের এন যে ওয়েস্টার্ন কমান্ড সদর দপ্তর সেটার যদি পতন সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে এটা আমি বলবো যে এ যাবৎকাল আম, আরাকান আর্মির জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় অর্জন, এবং মিয়ানমার সেনাবাহিনীর প্রতি সবচেয়ে বড় ধাক্কা। এই ধাক্কা সামাল কিভাবে দেয় তারা, সেটা এখন দেখার বিষয়। তবে 1948 সাল থেকে এ পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনী বহু ধরনের সেখানে বিদ্রোহী তৎপরতা তারা সামাল দিয়েছে, এবং কি অতি সম্প্রতিও সাগাইং ডিভিশন অলমোস্ট তারা দখল করে নিয়েছিল বিদ্রোহীরা, পিডিএফ এর সদস্যরা, পিপলস ডেমোক্রেটিক ফোর্স, যেটা এনইওজির, অর্থাৎ অং সান সুকির পক্ষের। বাট তারা, মিয়ানমার সেনাবাহিনী আবারও খুব স্মার্টলি তারা শান স্ট্রেটে তাদের যে অবস্থান, সেটাতে তারা শানদের সাথে এক ধরনের বোঝাপড়া করে সেখান থেকে তিনটি ব্রিগেড তারা যখন রিপ্লেসমেন্ট, আবার যখন সাগাং ডিভিশনে তারা যখন প্রেরণ করে, সেখান থেকে পিডিএফ পালাতে বাধ্য হয়, সাগাং ডিভিশন তারা তাদের নিয়ন্ত্রণে আনে। তো এখনো পর্যন্ত শেষ কথা বলা যাবে না, কারণ এখানে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, তাং আর্মি, এদের সাথে শান আর্মির সাথে এক ধরনের বোঝাপড়া কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর আছে, এবং সেটা চীনের মাধ্যমে। তো এখানে আরাকান আর্মির যে অগ্র অভিযান, যেটা আমি বলবো যে আমাদের বাংলাদেশ বরাবর সীমান্ত রেখা তাদের প্রভাবে নিয়ে যাওয়া, এদিকে মংডোর পতন হওয়া, আবার গতকালকে আয়নের পতন হওয়া, এটা কিন্তু খুব লক্ষণীয় একটা বিষয়। সেখানে ভূ রাজনীতির কিছুটা খেলা রয়েছে, সেটা হচ্ছে চীন এবং ভারতের পারস্পরিক স্বার্থ বিপরীতমুখী। সেখানে দুটি দেশেই প্রচেষ্টায় আছে তীব্রভাবে যে তাদের অবস্থানটা সেখানে বেশি করে আরো জানান দিতে, অথবা তাদের প্রভাবটা বিস্তার করতে। তো এই ক্ষেত্রে চীন এখনো পর্যন্ত সেখানে মেইন ড্রাইভিং সিটে আছে। চীন চীন যেভাবে চাইবে এখনো পর্যন্ত আরাকান আরেকটি আর্মি। বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ এবং রাখাইনের যে সীমানা তার পুরোটাই তো এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে। এক্ষেত্রে বাংলাদেশের উপরে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? বাংলাদেশের উপরে যে প্রভাবটা বেশি করে পড়তে পারে সেটা হচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে। রোহিঙ্গা আমাদের এখানে আমরা সবাই জানি যে 10 থেকে 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের মাটিতে বসবাস করছে। কিন্তু সেটা হচ্ছে একটা এখানে এতদিন তো ছিল, আজকে 7 বছর রোহিঙ্গাদের এরকম কোনো জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমার জানা নাই। তারা যদিও আমাদের এখানে ছিল, তবে ইদানিং মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে, সেখানে যে রোহিঙ্গারা আছে তাদেরকে রিক্রুট করেছে। রিক্রুট করার ফলে এই রোহিঙ্গারা সেখানে মিয়ানমার আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে তারা সরি, আরাকান আর্মির বিরুদ্ধে, এই রাখাইন আমাদের যারা রোহিঙ্গা গোষ্ঠী, তারা অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে। এই জিনিসটা আমাদের জন্য এক ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই কারণে, কারণ আমাদের অঞ্চলে যেসব রোহিঙ্গা আছে, তারা ওই পারে যদি রোহিঙ্গারা যদি আরাকান আর্মির অনস্লট বা হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়, তারা অগ্রাভিযানে, তখন কিন্তু এই অঞ্চলের রোহিঙ্গারা কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া দেখাবে, অথবা মিয়ানমার সেনাবাহিনী আরো বেশি করে রোহিঙ্গাদেরকে রিক্রুট করার একটা প্রচেষ্টা গ্রহণ করতে পারে। সেই সময়ে আমাদের জন্য সবচাইতে ঝুঁকি তৈরি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেগুলো সীমান্ত বাণিজ্য যেসব ছিল, সেটা এক ধরনের ঝুঁকিতে এখন পড়ে আছে। আমাদের বর্ডারে কিছু কিছু সংঘাত হতে পারে। ইভেন কি আমাদের অঞ্চলে যদি কোনো বিদ্রোহী তৎপরতা আমাদের পার্বত্য চট্টগ্রামে যেটা আছে, এটা অবশ্য কর্তৃপক্ষ এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরে এই ঝুঁকিগুলি আমাদের জন্য আমাদের নজরদারিতে রাখতে হবে। বাংলাদেশের জন্য সবচাইতে বড় ঝুঁকি এখন হবে রোহিঙ্গা। আপনি এবং বেশ কিছু ঝুঁকির কথা বলছিলেন এবং রোহিঙ্গাদের প্রবেশেরও তো একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার আসলে কি ধরনের উদ্যোগ নিতে পারে? এটা তো বিভিন্ন যে সেদিন যেমন মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, এবং আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, ওনারা সময়ে সময়ে বিভিন্ন তথ্য দিচ্ছেন। ওখানে ট্রিপল আরসি আছে, তারা এক ধরনের তথ্য দিচ্ছেন। বাট 80 থেকে শুরু করে 50 পর্যন্ত এটা তাদের মধ্যে ডিফারেন্স আছে। কেউ 80,000 বলেছেন, কেউ 50,000 বলেছেন, কেউ 40,000 বলেছেন। বাট রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে। তো সেটা এখন প্রশ্ন আসবে যে সীমান্ত রেখা আমাদের যদি সেরকম সিল করা হয়, তাহলে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে কি করে। এবং এটাও আমাদের জন্য আরেকটা ঝুঁকির বিষয়। এর মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী কিন্তু কোনো, বা আরাকান আর্মি কোনো স্যাবোটেজ করতে চাইলে বাংলাদেশের অভ্যন্তরে বা রোহিঙ্গা শিবিরগুলোতে,
সেটা আমাদের জন্য বড়সড় ঝুঁকি হবে। কারণ আমাদের সীমান্ত প্রহরা বা প্রহরী থাকা অবস্থায়ও যদি রোহিঙ্গারা ঢুকে পড়ে, যে আমাদের দায়িত্বশীল যারা ব্যক্তি আছেন তাদের কথা অনুযায়ী যে রোহিঙ্গা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে, কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখা গেছে রোহিঙ্গারা অনুপ্রবেশ করার জন্য আরো বেশ কিছু জড়ো হয়েছে, 20 থেকে 25 হাজার সীমান্তে জড়ো হয়ে আছে। তো এরা যদি অনুপ্রবেশ করতে পারে, যারা স্যাবোটেজ করবে, যারা ক্ষতি করবে, যারা বাংলাদেশের অভ্যন্তরে নাশকতামূলক কাজ চালাতে পারে, তারাও কিন্তু তাইলে অনুপ্রবেশ করতে পারে। এই জিনিসটা আমাদের কিন্তু নজরদারিতে রাখা একেবারেই অত্যন্ত জরুরি। নাইলে এই যে ঝুঁকির কথা আমরা বলছি, যেই ঝুঁকি রোহিঙ্গা ক্যাম্পেরকে দিয়েই শুরু হতে পারে, সেটা আমার নিশ্চয় জন্য। নিশ্চয় যারা এখনো অনুপ্রবেশের একটা ঝুঁকি তো রয়েই গেছে, নিশ্চয়ই বাংলাদেশ সরকার সে বিষয়ে নজর দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।